ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভুল করে মতপান করে ফেলেছিলেন। আব্দুর রহমান ঘটনা ঘটেছে মিশরের গভর্নর তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুর রহমানের ভাই যে ভাই আপনারা বসেন, এই সামনে বসেন আপনারা, দয়া করেন হ্যালো খলিফার ছেলে সামনে বসেন। ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে। বসিদান আমরা দেখতে পাচ্ছি, যদি আশীর্বাদ কি মারেন আমার কোনো কথা নাই, কিন্তু ঘরের ভেতরে মারেন। আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন। ঘরের ভেতরে লোক চক্ষু আড়ালে আসিবেন তিনি মানলেন, কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসিবেন মারার কথা সাইয়েদনা ওমর ফারুক মদিনা থেকে জানতে পারলেন। মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন, এই বিচার যেমনটি আমর ইবনে আস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই। আসো সবাই মদিনায় আসো, আমর ইবনে আস মদিনায় আসো, আব্দুর রহমান আসো, সবাই আসো, জনসম্মুখে এই বিচার কার্যকর করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক তারপরে নবীর ছেলেকে মারলেন, আবার জনসম্মুখে 80টা গায়ের মধ্যে মারলে। মাজমুয়ে ফাতাওয়া লিখতে চাই আপনি এটা কবুল করেছেন, এটা সবচেয়ে বিশুদ্ধ মত। আরো অনেক মত আছে। মারা গেছে রকুল বাদে দিলাম। কেমন খলিফা ছিলেন, কেমন খলিফা! পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও, ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বিচারকে তিনি কর্তব্য মনে করেন নাই। মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আশীর্বাদ মেরেছেন। মিশরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আসকে গভর্নর করে পাঠালেন। সেখানে আমর ইবনে আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে। এক মিশরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ বুঝতে পেরেছেন স্যার? রানার আপ সেকেন্ড হয়েছে, এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম। কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই। ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। মিশরি যে মদিনাতে ওমর ফারুকের কাছে বিচার ছিলেন, আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে। সাইয়েদনা ওমর ফারুক আবার ফরমান জারি করলেন, আসো মদিনাতে আসো। মিশরীকে ডাকলেন। ওই মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, তার ছেলে